হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়াস জার্নিতে সবাইকে স্বাগত। নমস্কার। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। তো চলো আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজ কিন্তু নিয়ে এসেছি তোমাদের জন্য আইব্রো থ্রেডিং ভিডিও। তো চলো কম বেশি সব রকম ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করি, তবে ক্যামেরা ধরার লোকের অভাবে আমি তোমাদের সঙ্গে আর বেশি কিছু শেয়ার করতে পারি না হয়তো, কিন্তু যখন যেমন পারি তোমাদের সঙ্গে বিউটিশিয়ানের A to Z শেয়ার করি। তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা আইব্রো থ্রেডিংয়ের ভিডিও। বিগত 4 বছর ধরে এই ক্লায়েন্টের আইব্রো আমি করছি, কিন্তু বিগত কয়েকদিন হলো, বেশ কিছুদিন, মাস 6 উনি অন্য কোথাও হয়তো আইব্রো করেছিলেন, যেটা আমাকে বললেন। তো আইব্রোটা একদমই ড্যামেজ হয়ে গেছে। তো আবারও এসেছে আমার কাছে রিকোয়েস্ট যে দিদিভাই আবার তুমি আমার আগের মতো আইব্রোটা করে দাও। তো চলো আমি চেষ্টা করব ঠিক আগের আইব্রোটা ফিরিয়ে আনার, আমার হাতের কাজ দিয়ে তৈরি করা। তো চলো ভিডিও করতে বসলে, আমি এডিট করতে বসলে খুব একটা কথা আমি বলি না, যেহেতু আমি গুছিয়ে কথা বলতে পারি না, তোমাদের দিকে বারবারই বলি। তো যাই হোক, যারা বিগিনার্স আছো তাদের জন্য এই ভিডিওটা, আর যারা কাজ জানো তারা অবশ্যই জানো, তাদের জন্যই প্রথম থেকে আমি, যারা বিগিনার্স আছো তারা স্টেপ বাই স্টেপ দেখলেই তোমরা অবশ্যই শিখতে পারবে। ঠিক এইভাবে অ্যাঙ্গেল করে যদি তোমরা আইব্রোর টানটা দাও বা লাইনটা করো, তাহলে কিন্তু অবশ্যই আইব্রো সুন্দর হবে। হ্যাঁ, তোমাদের আইব্রো করার আগে একটা কথা সবসময় বলে দিই, আইব্রোর লাইন যখন নেবে তখন কিন্তু একবারই লাইনটা নেবে, বারবার করে লাইন ধরবে না। একবারই যেভাবে ধরবে সেভাবেই লাইনের টানটা দেবে। টান দেওয়ার পর বাকি যে হেয়ারগুলো থাকবে সেগুলোকে তোমরা ক্লিন করবে। তোমরা দেখতেই পেলে আমি একবারই টান দিয়েছি, আর একবারেই কিন্তু আমি আর্চ যেহেতু করব সেই জন্য আর্চ হিসাবেই আমি ওপরেও তাই একবারই আমি দেখো টান দেব। এরপর যেগুলো থাকবে লাইন হয়ে গেলে সেগুলোকে ক্লিন করছি। দেখতেই পাচ্ছ, শুধু আইব্রো থ্রেডিং হবে না, তার সঙ্গে হবে ফোরহেড। দেখো আমি কিন্তু এটা আর্চ রাখছি, তোমরা চাইলে যে যেরকম মুখের শেপ তার সেই রকম আইব্রো রেখে দেবে। কারো রাউন্ড পছন্দ, কারো ডিপ ভি পছন্দ, আর কারো হালকা আর্চ পছন্দ, কারো ডিপ আর্চ পছন্দ, কারো সরু পছন্দ, কারো মোটা পছন্দ। কিন্তু নিজেরা যখনই ক্লায়েন্টকে দেখবে, মনে মনে তার আইব্রোটা আগেই এঁকে নেবে মনের মধ্যে যে এই মুখে আইব্রোটা কীরকম বানাবে। যেহেতু আমার ক্লায়েন্টের মুখটা হেভি, তো সেই জন্য কিন্তু খুব একটা সরু আইব্রো ওনার মুখে কিন্তু মানায় না। সেই জন্যই কিন্তু ওনার মুখে একটু মিডিয়াম আইব্রো বা একটু মোটা আইব্রো রাখলেই ভালো লাগে। বরাবরই তাই হয়ে এসছে, এখনও আমি তাই করে দিচ্ছি। তো দেখো আমার কিন্তু আইব্রো ক্লিন হয়ে গেছে। এবার কিন্তু আমি যাচ্ছি ফোরহেড ক্লিন করতে। ফোরহেডটা এক সাইডটা ক্লিন হয়ে গেলে তারপরে কিন্তু আমি ক্লিন করব মিডিল পার্সেন্ট। আচ্ছা, তোমরা সবসময় খেয়াল রাখবে, একদিকের আইব্রো করতে গিয়ে কিন্তু নেক্সট যে আইব্রোটা হয়ে আছে লেফট সাইডের বা বাঁ দিকের আইব্রোটা, ওটা কিন্তু কোনো মতেই যেন হেয়ার না উঠে যায়, সেই রকমভাবেই কিন্তু তোমরা সুতো চালাবে। আর হ্যাঁ, সবসময় তোমরা খেয়াল রাখবে যে ক্লায়েন্টের কেটে যেন না যায়, কেটে ছড়ে গেলে কিন্তু বড্ড জ্বালা হয়। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু মিডিলটা ক্লিন করে নিচ্ছি। আর মিডিলটা ক্লিন করার সময় সবসময় খেয়াল রাখতে হবে সুতোটা যেন একটু ছোট থাকে, না হলে কিন্তু চোখের আইল্যাশ যেগুলো আছে কখনো কখনো সুতো লেগে ওটা টান পড়তে পারে। খুব সযত্নে সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করতে হবে। আর অবশ্যই নিট অ্যান্ড ক্লিন করবে, নাহলে কিন্তু আইব্রো দেখতে ভালো লাগে না। তো চলো আইব্রোটা শেষ পর্যন্ত দেখো, কেউ টেনে টেনে দেখো না, তাহলে বুঝতে পারবে না। অবশ্যই তোমরা দেখতে থাকো। আর কিভাবে আইব্রোটা হচ্ছে সেটাও দেখো, কিভাবে সুতো বসাচ্ছি, কিভাবে আইব্রো তুলছি, যেখানে যতটুকু প্রয়োজন ততটুকুই তুলছি। আর হ্যাঁ, অবশ্যই ওপরের যে আইব্রোগুলো ওঠে সেগুলো কিন্তু অবশ্যই কেটে দেবে সিজারের সাহায্যে। এবং এই রকম কিন্তু একটু অ্যাঙ্গেলের সিজার হলে খুব ভালো হয়, একটু বাঁকানো ধরনের, যেগুলো ডাক্তারি সিজার বলে থাকে। অনেক সময় ডাক্তাররা দেখবে ইউজ করে এই ধরনের সিজারগুলো। তো সোজা সিজারের থেকে আমি মনে করি এইরকম একটু বেঁকানো সিজারগুলো খুব ভালো আইব্রো কাটা যায়। তো দেখো আমার রাইট সাইডের আইব্রো কিন্তু হয়ে গেছে। এবার গেছি লেফট সাইডে। লেফট সাইডের আইব্রো এতদিন যতবার দেখিয়েছি সামনের দিক থেকে দেখিয়েছি, এবার কিন্তু আমি ব্যাক সাইড থেকেই ক্যামেরা ধরে দেখাচ্ছি। তো চলো আমি কিভাবে একবারেই লাইনটা করছি তোমরা ঠিক দেখে নাও। এই দেখো, একবারই আমি ধরবো আর টান দেবো। দেখো আমার লাইনের কিন্তু
দাগ পড়ে গেছে, আমি সেটাতেই কিন্তু এবার ক্লিন করব, যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি ক্লিন করব। দেখতেই পাচ্ছ কিভাবে আমি ক্লিন করছি। এবং এটাকেও আর্চ রাখবো বলে একটা হাত কিন্তু তীর ধনুকের মতোই আমি রাখছি, যেভাবে তীর ধনুক চালায় বা বান চালায় যেভাবে, সেইভাবেই কিন্তু হাতের অ্যাঙ্গেলটাকে রাখতে হবে। তাহলে দেখবে একটা হাত, বাঁ দিকের হাতটা কিন্তু ওপর দিকে, আর ডান দিকের হাতটা কিন্তু একেবারে নাক বরাবর সোজা তেরচা করে রাখতে হবে। তাহলেই দেখবে কিন্তু একটা আর্চ শেপের আইব্রো আসবে। তো যাই হোক, দেখো তোমরা যারা ভয় পাও বিগিনার্সরা যে আইব্রো আর একটা উঠে যাবে বোধহয় একটা তুলতে গিয়ে, ওটা কোনোভাবেই হয় না, কোনো মতেই হয় না। সুন্দরভাবে কিন্তু একটা তুলতে চাইলে একটাই ওঠে। এই ফাঁসের ভিতরে যে কটা আইব্রো বা আইব্রোর হেয়ার ঢোকে সেই কটাই কিন্তু ওঠে। তো যাই হোক, চলো, এখানে একটু ডিস্টার্ব হচ্ছে তোমাদের দেখতে, কারণ ক্যামেরাটা যে ধরেছে ঠিকঠাক হয়তো ধরতে পারেনি, সেই জন্য তোমাদের ধরতে একটু অসুবিধা হলো দেখতে। তো যাই হোক, চলো এবার দেখো আমি কিন্তু ওপরের দিকটা করব, নিচের দিকটা নিট অ্যান্ড ক্লিন করে দিচ্ছি, এবার ওপরের দিকটা করব। তো যাই হোক, টেনে তোমরা ভিডিও দেখো না, তোমরা একবারে একদমই দেখো, স্কিপ করো না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। ঠিক আছে, চলো তোমাদের সঙ্গে আজকের মতো ভিডিও এখান পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। তোমরা অপেক্ষায় থাকো। আর কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে, আর তোমাদের কেমন লাগছে আমার এই ভিডিও তোমরা অবশ্যই সেটা জানাবে। টাটা আজকের মতো। দেখো আমার আইব্রোটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এবার আমি ফোরহেডটা ক্লিন করব, নিট অ্যান্ড ক্লিন করব সুন্দরভাবে। ছোট ছোট হেয়ার যেগুলো আছে, তোমাদের আবারও বলবো খুব সাবধানে করবে, ক্লায়েন্টের স্কিন যাতে কেটে না যায়, ছড়ে না যায়, সেদিকটা খেয়াল রাখবে, আর একদম নিট অ্যান্ড ক্লিন করে দেবে। তারপর আমি কটন দিয়ে মুছিয়ে আবারও আমি চেক করব আমার আইব্রোটা ঠিক আছে না উঁচু নিচু আছে, অবশ্যই আমি আগে চেক করব, দেন ক্লায়েন্টকে মিরর ধরাবো। আগে নিজে চেক করব, যদি মনে হয় কোথাও উঁচু নিচু আছে বা কোথাও একটু রয়ে গেছে হেয়ার, তখন কিন্তু আমি আবারও এটাকে নিট অ্যান্ড ক্লিন করব।